ঢুকছি না, ঢুকবে কিভাবে? খাটের ক্যাসক্যাস আওয়াজের ভয়ে আস্তে আস্তে করে খেলার নামই হচ্ছে মধ্যবিত্ত। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে বৌদি, মামুনি, ছাবড়ি সবাইকে নিয়ে খেলা হবে। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আর যারা কানে হেডফোন পরোনি, টুক করে হেডফোনটা পরে নাও। চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আরে বৌদি, তুমি মাঠে বসে আছো, ফুলসজ্জার খাটে নয়। কুকুরের সাথে তোমাদের একটা মিল আছে, তোমরা দুজনেই মাঠে ঘাটে। দেখে মনে হচ্ছে যে কাজ তোমরা রাত্রেবেলা খাটে করো, সে কাজই সকালবেলা মাঠে করছো। মানছি তোমার উত্তেজনা বেড়ে গেছে, একটু কন্ট্রোল করে দেখো। তুমি কামের ফাঁদে পড়েছো। দিদার উঠেছে যৌবন জ্বালা, লাগবে দাদুর মস্ত বড় বাড়া। শরীরে উঠেছে উত্তেজনা, তাই দিদার মাথা কাজ করে না। উত্তেজনার বসে দাদুর কাজ দিদা করে। বৌদি থেকে দিদা সবার উঠেছে যৌবন জ্বালা, বেড়েছে উত্তেজনা, বইছে কামরসের বন্যা। যেইখানে চুলের কোনো প্রয়োজন নেই সেইখানে এক গাদা চুল। যতই রোস্ট করো এদের, শোধরাবে না এরা। এদের ভিডিও মানেই শুধু বালে চুলে ভরা। লজ্জা সরম গাঁদার গাড়ে, মাথার থেকেও বড় চুল বৌদির নিচে ঝোলে। এত বড় বাল কি করে হলো? বৌদি তুমি কোথায় তেল মাখো? এই বৌদি একমাত্র ক্রিয়েটার যে বাল দেখিয়ে 1,63,000 ভিউ পেয়েছে। যারা রোস্ট করে তাদের বলে রোস্টার, যারা রিল বানায় তাদের বলে রিল স্টার। আর এই বৌদি বাল দেখিয়ে ভিডিও বানায়, তাহলে এই বৌদি বালের ক্রিয়েটার। হেলমেট পরে মাথায় স্টেশনে পথ নাচায়, বুদ্ধিগুলো হাঁটুর নিচে। এরা কিরকম? এদের ভিডিও থেকে কেউ দিও না গালি, এরা বেলুন দুর্ঘটনা জন্মেছে, তৈরি হয়েছে একটা ছাবড়ি। ছাবড়িগুলো উৎপাত করে স্টেশনটাকে ঘিরে। এমন লোকের খুব দরকার যারা এদের গুছিয়ে কেলাবে। গাইস, আমরা 3 তলার উপরে এসেছি, আমরা 3 খানকে এসেছি। সেটা তো তোদের ভিডিও থেকেই বোঝা যাচ্ছে। তো আরেকবার বল, তোরা কারা? আমরা 3 খানকে। নিজেদের পরিচয় এত সুন্দরভাবে আগে কেউ দেয়নি। একটা জিনিস ভালো লাগলো, তোরা যেরকম সেটা তোরা নিজের মুখে স্বীকার করলি। এই কথাটা আমার এক্স কে বললে বিশ্বাসই করে না, শুধু বলে গালাগালি দিচ্ছিস কেন। যদি স্যার জানতে পারে ইরম করে চোদন দেবে, কেরম করে ইরম করে চোদন দেবে, ঠিক আছে? তোদের পরিচয় তো একটু আগেই জানতে পারলাম, তা বলে স্যারকে একটু সম্মান কর। তারাই স্টুডেন্টদের পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করে। আমরা সবাই ছোট থেকে দিদিমণি মাস্টারদের থেকে শিক্ষা পেয়ে বড় হই। এসব তোরা বুঝবি না, কারণ তোরা তো একটা। এই জন্যই স্কুলগুলোর নাম খারাপ হয়, কারণ সেখানে থাকে এরকম কয়েকটা। গর্ত থাকলে যেমন সাপের অভাব হয় না, ঠিক তেমনি অর্থ থাকলে গর্তের অভাব হয় না। হ্যাঁ, তেমনি অর্ধেক বুক দেখিয়ে ভিডিও বানালে ভিউসের অভাব হয় না। শুধু পার্থক্য হলো গর্তে সাপ ঢুকলে জনসংখ্যা বাড়ে, আর অর্ধেক বুক দেখিয়ে ভিডিও বানালে ফলোয়ার্স বাড়ে। আসলে কি বলতো বৌদি, অর্থের বিনিময়ে যে গর্তে সাপ ঢোকে সেই গর্তের মালিকটাকে বলা হয়। মোবাইল আর মেয়ে যতই ভালো কোয়ালিটির হোক না কেন, যত টিপবে ততই গরম হবে। বৌদি এরকম ভাবে কে মোবাইল টেপে? আগে ভেবে আসো কি টেপার কথা বলছো। বৌদির ভিডিও আর পানু দুটোরই একটা মিল আছে, দুটোই দেখার পর অডিয়েন্সরা বাথরুমে যায়। বৌদি বুকটা ঢেকে ভিডিও বানাও, না হলে তো অডিয়েন্সরা গরম হয়ে যাচ্ছে। বৌদি তোমার কাজ রিলস বানানো, অডিয়েন্সদের বাথরুমে পাঠানো নয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যেসব ছেলেরা বৌদিবাজি করছো করো, ঠাকুরের ইচ্ছাতে তোমাদের বউ যেন সবার ভালো বৌদি হয়ে উঠতে পারে। ঠাকুরের ইচ্ছায় তুমিও যেন সবার ভালো বৌদি হতে পারো। তা বলে হাত দিয়ে যেটা দেখালে অত ভালো হতে যেও না, তাহলে তোমার পাড়ার লোকেরা খুশি হবে আর বাড়ির লোকেরা কপাল চাপড়াবে। আমার মেয়েকে আমি একটাই শিক্ষা দেবো, স্কুল কলেজে অন্তত একটা করে বয়ফ্রেন্ড রাখবি, যাতে বাস ভাড়া, নোট এগুলোর খরচ যেন আমাকে চালাতে না হয়। বৌদি দিও না এরকম শিক্ষা, এর জন্যই বাড়ছে 12 ভাতারিদের সংখ্যা। ঠিক বলেছো বৌদি, এসব না করে সরাসরি বলতেই পারো তোমার একটা নয় অনেকগুলো জামাই বরণ করার ইচ্ছা আছে। এত কম বয়সে যদি ওকে এরকম শিক্ষা দাও, সত্যি একদিন তোমার এই ইচ্ছাটা পূরণ হবে। তা বৌদি, তুমি নিজের অজান্তেই ওকে বানাচ্ছ একটা 12 ভাতা। খাটের ক্যাসক্যাস আওয়াজের ভয়ে আস্তে আস্তে করে খেলার নামই হচ্ছে মধ্যবিত্ত। তাহলে নিচে নেমে খেলো, ক্যাচ ক্যাচ শব্দ হবে না, এরকম আওয়াজ হবে।
খাটের আওয়াজের জন্য বৌদি গতি কমাতে বলছে, আর কিছু মামুনিরা বলছে শুধু একবার পটে যাও, কথা দিচ্ছি হাড় ভেঙে যাবে, তুই মন ভাঙবে না। দেখো খাট ভাঙো বা গাড় ভাঙো, প্রোটেকশন নিয়ে করো, না হলে তোমাদের মতো প্রোডাক্ট জন্মাবে, সোশ্যাল মিডিয়াটা গাদার গাড়ে যাবে। ঠিক বলেছো। ঢুকছে না তো, ঢুকছে না, ঢুকবে কিভাবে? হালকা করে থুতু দিয়ে। কিন্তু তোমার ভিডিও দেখে সবার ঢোকানোর জিনিসটাই বড় হয়ে যাচ্ছে। তা মামুনি, এই এক্সপেরিমেন্টটা তুমি কতজনের সাথে করেছো? না মানে কতজন থুতু ফেলেছে তারপর তোমার এই অভিজ্ঞতাটা হয়েছে? তা মামুনি এত ঘেমে গেছো কেন? আবার কি কারো থুতু নিয়ে এক্সপেরিমেন্ট করছিলে? যে পদ নাচানো দেখিয়ে বৌদি ভিউ কামাচ্ছে, সেই পদেই দিন সাথে লাথি খাচ্ছে। দাদা আস্তে লাথি মারো, ওটাই একমাত্র জায়গা যেটা দুলিয়ে বৌদি ফলোয়ার্স বাড়ায়। দাদা রেগে গেলেও বৌদির পেছনে লাথি মারে, আর রোমান্টিক মুডে থাকলেও বৌদির পেছনে। ছাড়ো, বাদ দাও। সো হে গাইস, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে আমার লেবু। দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল, তাই না বলো? হ্যাঁ অনেক বড়, দেখে মনে হচ্ছে অনেক রস আছে মামুনি লেবুতে। বলো ওটা গাছের লেবু, জিনিসটা পুরো অন্যরকম লাগছে। বারবার মনে হচ্ছে তোমার লেবু সবুজ হলো কি করে। তা মামুনি কত করে বিক্রি করছো তোমার লেবু? 6 কোটি টাকা, বুঝেছো? ভিডিও বানাচ্ছি তাই দিতে পারছি না কিস্তি, লেবুর দাম নাকি 6 কোটি। 150 रुपया देगा। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতো টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।